ভারতের তামিলের একজন নায়ক, নাম হলো বিজয়। সে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনও করবে সামনে। সে একটা দল গঠন করছে। তো নির্বাচনের প্রচার করতে গিয়ে সাইকেল চালিয়ে সামনে যাচ্ছে। হঠাৎ করে এক ভক্ত ফুল নিয়ে এসে এই নায়কের সামনে ছিটায় দিয়েছে। এমন ভাবে ফুল দিয়েছে মনে করছে এটা একটা বোমা। সাইকেল ফেলে নায়ক দৌড়ে গাড়িতে উঠছে। ভয় ভয় যে মনে করছে কর্মী তার ভক্ত তাকে ফুল ছিঁড়ে মারছে, আর সে বোমা ভেবে আতঙ্কিত হয়ে এ থালাপতি বিজয় গাড়ি চলে গেছে, সাইকেল ফেলায় দৌড়ে গেছে। তার মানে তার ভিতরে মৃত্যুর ভয় আছে। ভক্ত দিচ্ছে ফুল আর সে মনে করছে এটা বোমা, আতঙ্কিত হয়ে দৌড়ে গাড়িতে উঠছে, ভয়ে আতঙ্কিত হয়ে। তার মানে সকলের অন্তরে মৃত্যুর ভয় আছে। কর্মীকে বিশ্বাস করতে পারে না যে ফুল দিচ্ছে না বোমা মারতেছে, কর্মীর উপরে বিশ্বাস নাই যে যে কোনো মুহূর্তে আমাকে কেউ মেরে ফেলতে পারে, এই ভয় এই আতঙ্ক তার ভিতরে আছে। ফুলকে বোমা ভেবে দৌড়ে পালাচ্ছে। তো এই জন্য সব মানুষের ভিতরেই মৃত্যুর ভয় আছে, সে হক মুসলমান হোক অমুসলমান, সবার ভিতরে মৃত্যুর ভয় আছে। সবাইকে ফিরে যেতে হবে। এই পৃথিবীর সকল ধর্মের মানুষ বিশ্বাস করে যে আমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে পলায়ন করার কোনো জায়গা নেই। জান্নাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের উপরে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, বিপদ যখন আমাদের উপরে ঘনিয়ে আসবে, যারা আল্লাহর উপরে বিশ্বাস করবে, যারা বিপদ এটা বিশ্বাস করবে, মুসিবত আসলে ধৈর্য ধারণ করবে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ মুসিবত দেন, তিনি আবার বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন। যত ধরনের বিপদ আপদ মুসিবত আসুক না কেন, আমরা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর সবাইকে এটা বিশ্বাস রাখতে হবে, আমরা সবাই তার দিকে ফিরে যাব, তার কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। ক্ষণিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন আপনাকে আমাকে পাঠিয়েছে। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সবাইকে রবের দিকে প্রত্যাবর্তন করতে হবে, যে মালিক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আবার তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়াতে আপনি আমি কেউ থাকতে পারবো না। নবী রাসূলদের বিদায় হয়েছে, আপনার আমার একদিন বিদায় হবে। এই জন্য সবাইকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে থাকা লাগবে। হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত হাজির হয়ে গেলেন, মালাকুল মউতকে দেখা মাত্রই দাউদ আলাইহিস সালাম চমকে গেলেন। তুমি কে? আমি বুঝতে পারলাম না। মালাকুল মউত উত্তর দিয়ে বললেন, ও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো মালাকুল মউত আজরাইল। দাউদ আলাইহিস সালাম দেখে বলে, আমি তো এখনো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। মালাকুল মউত ডেকে বলে, পয়গম্বর, আপনার বাড়ির আশেপাশে অনেক প্রতিবেশী আছে, আপনার পাশের বাড়ির লোকটা কি মারা যায় নাই? বলে, হ্যাঁ মারা গেছে। আপনার বাড়ির এই পাশের লোকটা কি মারা যায় নাই? বলে, হ্যাঁ গেছে। কয়, আশেপাশে প্রতিবেশী মারা গেছে আপনি দেখেছেন? বলে, হ্যাঁ আমি দেখেছি। ডেকে বলে, পয়গম্বর, আপনার পাশের প্রতিবেশী মারা গেছে, আপনি তারপরে কেন হুঁশিয়ার হন নাই, কেন সতর্ক হন নাই?
যে আশেপাশে প্রতিবেশী মারা যাচ্ছে, আমাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। ও পয়গম্বর, আমি এমন একজন ফেরেশতা যার কাছে যায় জীবনে একবার যায়, ফিরে যাওয়ার কোনো অনুমতি নাই। তাহলে নবী দাউদ আলাইহিস সালামকে আজরাইল এসে বলে, প্রতিবেশী মারা গেল, কেন প্রস্তুতি নিলেন না? ও বগুড়ার মুসলমান, আপনার আমার প্রতিবেশী কত মারা যায়, কত প্রতিবেশীর জানাজায় আমরা হাজির হয়ে যাই। যতক্ষণ পর্যন্ত লাশটাকে দাফন কাফনের জন্য প্রস্তুতি নেওয়া হয়, শুধু ততটুকু সময় আমাদের আফসোস অনুশোচনা কাজ করে। যখন ভোরবেলা শুনি অমুক এই গ্রামের মারা গেছে, মাইকে যখন ঘোষণা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। কেউ দৌড়ে যায় কাফনের কাপড় কেনার জন্য দোকানে, কেউ বাজারে যায় বাঁশগুলো কাটার জন্য, কেউ আতর সুরমা রেডি করে, কেউ বা বড়ই পাতা পেরে নিয়ে আইসা গরম পানির প্রস্তুতি নেয়, কেউ বা লাশটা ঘর থেকে বের করে চোখের উপরে শোয়া মশুরি টাঙায়া শরীরের সব কাপড়গুলো খুলে দেহের উপরে চাদর দিয়ে ঢেকে দেয়। ওই কাপড়ের কাপড় কিনে নিয়ে আইসা কেউ আপনার আমার জীবনের শেষ জামাটা বানানোর জন্য কি সুন্দর কেচি দিয়ে কাটা শুরু করে। 3.5 টুকরো কাপড় আপনার জন্য রেডি হয়ে গেল। আপনার গোসল শেষ করার পরে আতর সুরমা লাগায়া সুন্দর করে পরিপাটি করে আপনারে সাজাইয়া, এরপরে আপনার জীবনের শেষ পোশাক কাপনের কাপড় আপনার দেহের মধ্যে লাগাইয়া দেবে। এই জন্য বাজান মৃত্যুর প্রস্তুতি নেওয়া লাগবে। আল্লাহর নবীর প্রিয় স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর নিশীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটা বুকের মধ্যে নিয়া অঝরে কান্না করতেছেন। আম্মা জান খাদিজা এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে খাদিজার চোখের পানি যখন নবীর দেহের উপরে পড়েছে, নবীজি ঘুম থেকে জাগ্রত হয়েছে। আমার নবী ডেকে বলে, খাদিজা এই গভীর নিশীতে কেন কান্নাকাটি করো? কি হয়েছে তোমার? কি কারণে এত কান্না করো খাদিজা? আম্মা জান খাদিজা ডেকে বলে, নবী প্রতিদিন যখন ঘুমের মধ্যে চলে যায়, বেশ কয়েকদিন ধরে আমার মধ্যে একটা ভয় কাজ করে, না জানি এই ঘুম আর কোনোদিন ভাঙে কিনা। ঘুমানোর আগে আমার চিন্তা হয় এই ঘুম আর জীবনে কোনোদিন ভাঙে কিনা গো নবী। কখন যে দুনিয়া ছেড়ে চলে যেতে হয় আমি তো জানি না। মৃত্যুর ভয় বারবার আমার স্মরণ হয়, না জানি কখন হঠাৎ করে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নেওয়া লাগে। খাদিজা নবীজির ডান হাতটা ধরে বুকের মধ্যে নিয়ে অঝরে কান্নাকাটি করতেছেন আর এই কথাগুলো বলতেছেন, নবী কেন জানি কয়েকদিন ধরে মৃত্যুর কথা আমার বারবার মনে হয়। আমি বুঝি আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না, আমার মনে হয় বিদায়ের সময় চলে আসছে গো নবী। এই জন্য বারবার আমার মৃত্যুর কথা স্মরণ হয়। বিদায় বেলায় আপনার কাছে আমার কিছু চাওয়া আছে স্বামী, আপনি দেবেন কি না বলেন। আমার নবী ডেকে বলে, খাদিজা কি এমন চাইবা তুমি আমার কাছে বলো? জীবনে তো কোনোদিন কোনো কিছু চাইলা না, সারাটা জীবন সব কিছু আমারে দিয়ে গেলে, তোমার ধন সম্পদ যা ছিল সব আমার জন্য দিয়েছ।
নিজের বলতে তো তোমার কাছে আর কিছুই নাই। খাদিজা বলো তুমি আমার কাছে কি চাও? নবীর প্রিয়তম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ও নবী, আপনার কাছে আমার তিনটা চাওয়া। আমার এক নাম্বার চাওয়া, আমি যেদিন মারা যাব, যেই জুব্বাটা পরে আপনি গাড়ি হীরার মধ্যে ধ্যান করতেন গো নবী, যেই জুব্বাটা আপনি বারবার চুমা খান আদর করে যত্ন করে রেখে দিয়েছেন, ও নবী ওই জুব্বাটা আমার কাফনের কাপড় পরায়া দেবেন। 2 নাম্বার, আপনি নিজে আমাকে কবরে রাখবেন। আর 3 নাম্বার, যতক্ষণ পর্যন্ত কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে সরবেন না। নবীর স্ত্রী দেখেন মৃত্যুর ভয়। আর আজকের সমাজে তাকায়া দেখেন হাজারো নারী এমন ভাবে চলাফেরা করে যাদের অন্তরে মনে হয় মৃত্যুর কোনো ভয় নাই, পরকালের কোনো